আসসালামু আলাইকুম। আমি কিছুক্ষণ অপেক্ষা করি। সচরাচর আমি খুব একটা লাইভে আসি না, কিন্তু আজকের এই ওয়েদার আমার এই লাইভে আনতে এক কথায় বলতে গেলে বাধ্য করছে আর কি। এইরকম একটা ওয়েদার, -6 চলতেছে আমার এখানে। আর হচ্ছে প্রচণ্ড রকম তুষারপাত হইতেছে। তার ভিতরে আল্লাহর সৃষ্টির যে এক অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য, সেটা দেখতেছি। কি পরিমাণ তুষার মাত্র 1-2 ঘন্টার মধ্যে পড়ছে আমি যদি দেখাই। এখনো অনবরত তুষার পড়তেছে এবং এই বছরের আজকেই প্রথম তুষারপাত। আর আমার এই ফ্রান্সের জীবনে এই এত বেশি পরিমাণ বরফ পড়তে দেখতেছি আর কি। এতটা আর কখনো দেখি নাই। বরফ দিয়ে বরফ কুড়ায় কুড়ায় বরফ জমায় রেখা এই যে একটা বারবি ডলের মতো বানাইছে। আর এই যে আমি মাঝে মাঝে আইসা যে বেঞ্চগুলোর মধ্যে বসি, ওই বেঞ্চগুলোর কি অবস্থা হয়েছে, মানে 2-3 ইঞ্চি পুরো হয়ে এইরকম বরফ পড়ছে, এখনো পড়তেছে। এই যে বরফ কুড়ায়া কুড়ায়া একটা পুতুলের মতো বানায় রেখে গেছে। আমি যদি একটু সামনে যাই, দেখেন কি পরিমাণ আমার জুতা পুরোটা নিচে ঢুকে যাইতেছে। তো ওইদিকে যাওয়াটা সেফ হইব না, দূর থেকেই দেখাই। এই যে এখানে বাচ্চারা এই পুতুলের মতন এটা বানায় রেখে গেছে বরফ কুড়ায় কুড়ায়। বুঝো, ওদের ঠান্ডা আমাদের তুলনায় অনেকটাই কম লাগে। আমি যে মাথায় টুপি পরে রাখছি, কিন্তু ও তেমন কোনো টুপি পরে নেই। ওই যে বাচ্চারা বের হয়ে আইছে, মানে আজকে এই বরফ পড়া মানে হয়েছে ওদের জন্য একটা খুশির দিন, মানে খুব আনন্দঘন। মানে আমরা ছোটবেলায় যেমন মেলা, ঈদ বা অন্য অন্য অকেশনগুলায় যে ধরনের আনন্দ করতাম, ওরা আজকে প্রথম বরফ পড়ছে, ওরা ওইরকম আনন্দ করতেছে, ঘুরতেছে, দৌড়াইতেছে, বরফ কুড়াইয়া ছুঁড়া ছুঁড়া মারতেছে। মানে অন্যরকম একটা ভিতরে ভালো লাগার অনুভূতি কাজ করতেছে সবার মাঝে। যেমনটা আমি এশিয়ান হওয়ার পর, ওদের ইউরোপিয়ানদের মাঝে তো অনেক বেশি। আমি এশিয়ান হওয়ার পরেও -6 ডিগ্রি, তারপরেও আমি ঘরে বন্দি থাকতে পারলাম না। ওদের যেই মানে ওই যে দেখেন, ওই যে একজনের হাতের মধ্যে কত বরফ রয়েছে, খুব সাবধানে হাঁটতে হয়, প্রচণ্ড রকম পিচ্ছিল, গাড়ি খুব আস্তে আস্তে চলতেছে। এই যে গাছগুলোর উপরে পর্যন্ত বরফ জমে রয়েছে। তারপরে এই যে বরফের ঠিক করার জন্য যে সরকারি গাড়ি, ওই গাড়িগুলো অলরেডি আইসা পড়ছে। এই যে বরফ, মানে রাস্তার বরফগুলা ধাক্কায় ওরা সরাই দিতেছে যাতে গাড়ির চাক্কা পিছলায় না যায়। এটা কিছুক্ষণ পরপরই এই গাড়ি আসতে থাকবে, যে অনেকটা রুট চলাচলের উপযোগী হইতেছে। আমি একটু আমার বাড়ির পাশে যে স্টেডিয়ামটা আছে, ওই স্টেডিয়ামটা একটু দেখাই। এটা হচ্ছে ওইটা টাওয়ার। প্রচন্ড রকম বাতাস, কি এক প্রতিকূল আবহাওয়া। আমরা তো যারা বাংলাদেশ বা ইন্ডিয়া, পাকিস্তান এই দিকের যারা মানে কন্টিনেন্ট বা এশিয়ার ওই পাশের লোক যারা আছি, আমাদের কাছে তো এই বিষয়টা একদম কাল্পনিক। কিন্তু পৃথিবীর কত কত জায়গায় কত বৈচিত্র্য। এক জায়গায় আমরা এইটা কখনো ওইরকম ভাবে আমাদের দেশে কল্পনাও করতে পারি না, কিন্তু পৃথিবীর আরেকটা প্রান্তে কিরকম মানুষ এইরকম। আবার রাশিয়ার ওইদিকে দেখা যায় 30-40 ডিগ্রিও -সেলসিয়াস থাকে। ওই দিকের জীবনযাত্রা আরো কত দুর্বিষহ। দেখেন এই যে এইখানটায় খেলা হয়, পুরা স্টেডিয়ামটা বরফের একটা রাজ্য হয়ে গেছে। আমি যদি একটু ভালো করে দেখাই, পুরা স্টেডিয়ামটা, ওই যে স্টেডিয়ামের বার পোস্টগুলা কতটা দেখা যাইতেছে জানি না,
বার পোস্ট গুলা থেকে শুরু করে পুরা স্টেডিয়ামটাই মনে হইতেছে যে এটা একটা বরফের রাজ্য। আমরা এই বরফের একটা নদী বলা যায়, একদম একরকম কি সাদা। এখানে যদি আমি এখন নিচে নামি এই ব্যারিকেডটা, ওইখানে গিয়া সম্ভবত আমার হাঁটু পর্যন্ত গাইরা যাবো, এইরকম পরিমাণ বরফ। এই যে এইদিকে অনবরত তুষার পড়তেছে, অন্যরকম। আমার যদিও বা -6, আমার হাত টাত মুখ এইগুলা সমস্ত খালি, প্রচন্ড রকম ঠান্ডা লাগতেছে। তারপরে একটা ভালো লাগা যে কাজ করতেছে, ওই ঠান্ডাটারে হারাই দিতেছে বা হার মাইনে যাইতেছে, এইরকম একটা ভালো লাগা কাজ করতেছে। আমি এখন আছি আমাদের এই এলাকার পাহাড়ের ঠিক উপরটায়। তো পাহাড়ের উপরে এইরকম ভাবে পড়তেছে, আমি কিছুক্ষণ পরে হাঁটতে হাঁটতে ওই পাহাড়ের নিচের দিকটায় যেমন দেখবো ওই দিকের কি অবস্থা, কি প্রতিকূল আবহাওয়া। কিন্তু এই প্রতিকূলতার মধ্যেও মানুষের যে জীবনী শক্তি বা জীবনে বাঁচার জন্য, বা এই দিকের লোকজন এইরকম প্রতিকূল আবহাওয়া বা এইরকম প্রতিকূল অবস্থা পার করে ওরা যে বাচ্চা থাকে বা বাঁচে, ঠিক আছে, ওদের লাইফটা কতটা অ্যাডভেঞ্চারাস, যেটা আমরা কল্পনাও করতে পারি না, আমরা ওই সাবকন্টিনেন্টের লোকজন, যেটা বলতেছিলাম আর কি ওই আগে। যাই হোক, কে কে দেখতেছেন বা কে পরে দেখবেন জানি না, তবে আমি আমার এই অভিজ্ঞতাটা শেয়ার করে রাখলাম বা লাইভে এই বিষয়টারে জমা করে রাখলাম, যাতে জীবনের কোনো একটা সময়ে এই সময়টারে উপলব্ধি করে এখনকার এখন যে আনন্দটা পাইতেছি বা যে অনুভূতিটা হইতেছে, এই অনুভূতিটার মানে কিছুটা বাক্সবন্দি করে রাখলাম যারে বলে আর কি, যে ভবিষ্যতে যদি কখনো বাইচা থাকি অনেক বছর পরে আজকের এই দিনটার কথা মনে কইরা অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। ওই যে ওই দিকের গাছগুলা সম্পূর্ণ একদম বরফ হয়ে গেছে, এমন ভাবে পড়তেছে। ওইদিকে ওই যে গাছগুলা একদম বরফ দিয়ে ঢাইকে গেছে, আর এইদিকে তো অনবরত পড়তেই আছে। আর এই স্টেডিয়ামটা পুরা একদম বরফের সমুদ্র হয়ে গেছে, বরফের নদী বলা চলে। এখন স্টেডিয়াম থেকে বের হমু, কি পরিমাণ বরফ জমছে। এই কয়জন, 4 জন দেখতেছেন, তার মধ্যে ইসেরে দেখা যাইতেছে রিফাত। কি অবস্থা রিফাত, কেমন আছো? তোমার ওইখানে কিরকম বরফ পড়তেছে? তারপরে দেখতেছেন আশরাফ ভাই। আশরাফ ভাই কি অবস্থা? আশরাফ, তোমারে দেখলাম সকালবেলা, তুমি খুব এনজয় করতেছো, বুঝো? তো এই তোমার এখানের কি অবস্থা? তুমি কি কাজে নিয়ে? আমার এখন কাজের ব্রেক, বেরোইছি ছাতা নিয়া। ও প্রচন্ড রকম ঠান্ডা অনুভূতি হইতেছে, কিন্তু তারপরেও একটা যে ভালো লাগা, ওই ভালো লাগাটা আর কি ঠান্ডারে বারবার পরাজিত করতেছে। এটা হচ্ছে আমার বাসার পাশে একটা স্টেডিয়াম আর কি, বিল্লে দ তোরসি জিমনেশিয়াম আছে, স্টেডিয়াম আছে। এলাকাটা আমার খুব পছন্দের। এলাকাটা আমি যদি কখনো এই জায়গায় না থাকি, আমি খুব মিস করব এই এলাকাটার। আমি এই বাগানটায় মাঝে মাঝে আসি। এই বাগানটার মধ্যে সবুজ ঘাস ছিল, এখন পুরো বাগানটা একদম সাদা হয়ে গেছে বরফ দিয়ে, পুরো বাগানটা সাদা। ওয়াও, ও আচ্ছা, তোমাদের এদিকে হালকা পাতলা। আমাদের এদিকে তো মোটামুটি এখন ভালো হইতেছে, আরো 2 ঘন্টা এরকম অনবরত স্নো পড়ার দেখতেছি আমি, ওয়েদারে দেখলাম আর কি। দেখো এই জায়গাটায় মোটামুটি ভালো বড় রকমের ঘাস ছিল, হ্যাঁ, 3-4 ইঞ্চি পরিমাণ ঘাস ছিল, কিন্তু এখন ওইটা পুরাটা হয়ে গেছে, কি বলে, এই একদম ঢাইকে গেছে। মানে ঢাকছে তো ঢাকছেই, মানে 3-4 ইঞ্চির উপরে হইব, যে ঘাসের উপর এইরকম হয়ে গেছে। এই যে গাছের উপর দিয়া এই যে
এই যে বরফগুলো জমা রয়েছে, এইখানেও 4 ইঞ্চির উপরে আছে। এটা তো গাছের উপরে, পুরাটা বাইজা থাকতে পারে না। ওই যে গাছগুলোর অবস্থা। আগুন জ্বালালে তুমি খুবই ভালো হয়, খুবই ভালো হয়। আমার হাত টাত সবকিছু তো জমে যাইতেছে বরফের মতন। আগুন জ্বালাইলে তো ভালোই হয়। জমলে জমুক হাত, তারপরও মজা লাগতেছে আমার খুব। কি অবস্থা রাকিব? রাকিব জয়েন হয়েছে, ফরাসি রাকিব। কি অবস্থা তোমার? তোমার কোনো খোঁজ খবর নাই, তোমারে বাসায় গেলে পাই না। বুঝো মদা, এই 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 যে এখানে এই টেবিলগুলো আছে, অনেক ঘোলা দেখা যাইতেছে, বুঝলাম না কেন। এই যে এই টেবিলগুলোর মধ্যে আমি মাঝে মাঝে এসে বসি। এখন এখন অন্যরকম মনে হইতেছে এই বাগানটা। এক সময় এখানে দাঁড়াইলে মনে হইতো ওই পুরাটা সবুজ, আর এখন মনে হইতেছে পুরাটা হয়েছে একদম বরফের একটা চাদর, পুরাটাই শুভ্র সাদা হয়ে গেছে। আমি এখন ঠিক পাহাড়ের উপরের একদম উপরটা যে আছে ওইখানটা আছে। এই রোডটা পার হইলে হয়েছে এই পাশটা হয়েছে পাহাড়ের ঢাল। পাহাড়ের মধ্যে কিভাবে তুষার পড়তেছে আমি এই বিষয়টা একটু দেখাই। খুব মানে এখানে চলাচল করাটা খুব রিস্ক, জুতা একটু পর পরে স্লিপ কেটে যেতেছে, এইরকম একটা অবস্থা। এটা হচ্ছে আমাদের এলাকার ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার স্মৃতিসৌধ, মানে কবরস্থান আমরা যেটা বলি। ওই কবরের ভিতরে কি পরিমাণ বরফ পড়ছে, প্রত্যেকটা কবরের উপরে বরফ পড়ে আছে। এই যে গাছগুলোর মধ্যে বরফ, আর অনবরত এই যে পড়তাছে। ওহো, কোনো একটা মনে হয় কেউ মনে হয় মারা গেছে। ওখানে অনেক লোকের সমাগম দেখা যাইতেছে এই ইসের মধ্যেই, এই দাফন করতে আসছে সম্ভবত। ওই যে শত শত লোক দাঁড়ায় আছে, আমি তো বিষয়টা খেয়াল করিনি। হ্যাঁ হ্যাঁ, কেউ মারা গেছে, কাউরে করতেছে। কি পরিমাণ একটা প্রতিকূল অবস্থা, কিন্তু তার মধ্যেও এদের মধ্যে যে এক একজনের প্রতি সামাজিক যে বন্ধন, এই যে একজন মারা গেছে, চলে আসছে কত লোক, অনেক শত শত লোক এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে ওনারে শেষ বিদায় জানানোর জন্য আসছে। শাকিল, কি অবস্থা মামা তোমার? মামা, এটা হয়েছে ওই যে আমাদের বাড়ির পাশে যে ওই যে তোমার ওই কবরস্থানটা, ওইটা কেউ একজন মারা গেছে বোধহয়। এই প্রতিকূল অবস্থার মধ্যেও তোমার কত শত শত লোক দেখা যাইতেছে, যারা মনে করো আসছে ওনারে করার জন্য। আর অনেক লোক তো বের হইলো, আমি খেয়াল করি নাই। আর কি পরিমাণ তুষার পড়তাছে রে মামা। আর কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম শোভন, কি অবস্থা ভাই তোমার? তোমার তো কোনো খোঁজ খবর নাই। আর তোমার যেদিন ছুটি থাকে ওই দিন আবার আমার ছুটি থাকে না। সব দিক মিলে জিলায় দেখা যাইতেছে যে তোমার সাথে বহুদিন দেখা হয় না। কোনো একদিন সময় কইরা তোমার সাথে দেখা করুম। কোন দিন সময় পাও জানাইও। তুমি তো আমি কখন সময় পাই জানোই তো, তো এই অনুযায়ী জানাইও আমার যদি কখন এমন সময় ফ্রি থাকো। ওই পুলিশের গাড়িও আসছে। তারপরে দেখতেছে নবাব সৈকত। সৈকত, কি অবস্থা তোমার? কেমন আছো? তোমার সাথে জীবনে ওই একবারই দেখা হইলো ফয়সালের বিয়ের মধ্যে, তারপরে আর কোনো সময় তোমার সাথে দেখা হইলো না। কি অবস্থা, কেমন আছো তুমি? এখন যামু আমাদের এখানে যে আমাদের বাড়ির পাশে যে আমাদের পরিষদটা আছে, আমাদের পরিষদটার ওইদিকে হাঁটতে হাঁটতে ওইদিকে যাই। ওই দিকটা দিয়ে গিয়া তারপরে কাজে চলে যাও।
সম্রাট রাজু দেখতেছে। সম্রাট রাজু আমার আপনার সাথে কথা হয়েছে কিনা জানি না, তবে আমার খুব পরিচিত মনে হয়। সবসময় এই আইডিটা কাছে কাছে দেখি। বুঝো 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 ম্যাডাম, ওনারাও সবাই বের হইছে অনেকেই। ও আচ্ছা, আইফেল টাওয়ারের সামনে ওইখানে আরো বেশি, ওইখানে তো বেশি থাকবোই। ওইখানটা তো জায়গা না, নিচু জায়গা না। আমাদের এখানে তো খুব একটা হয়ই না, তারপরেও আজকে মনে করো আমাদের এখানে তো মোটামুটি ভালোই হইতেছে। আমরা তো একদম পাহাড়ের চূড়ায় থাকি। আমি যেখানটায় থাকি ওইটা একটা পাহাড়ের চূড়া। ওই আমার পুরো এলাকাটাই হচ্ছে পাহাড়ের উপরে। আমার প্যারিসে যাইতে হইলে ওই পাহাড় থেকে নিচে নাইমা যাইতে হয় আর কি। ওই যে দুইটা বাচ্চা খেলা করতেছে ওইখানে বরফের মধ্যে। ওদের আজকে চাঁদ রাত আর কি, এইরকম যে বছরের প্রথম তুষারপাত। এটা একটা সৌভাগ্যের প্রতীক বলে মনে করে। এবং আছে না, আমরা একটা ঈদ বা এরকম একটা অকেশন আসলে আমরা যেরকম মানে খুব খুশি হয়ে যাই, চাঁদ রাতে যেভাবে পারি আনন্দ করার চেষ্টা করি, যেটাই বেশি আনন্দ পাই ওই জিনিসটা বেশি করার চেষ্টা করি। এইরকম ওদের আজকে প্রথম বরফ পড়ছে, মানে খুব মজা করতেছে আর কি, আনন্দ করতেছে। এই যে দুইটা বাচ্চায় ওরা এটার মনে হয় ওইটারে ভাঙলো। বুঝো সাবারিগা সাবা 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 ম্যাক্সি। ওরা খুব দুইজনে খেলাধুলা করতেছে। -6 ডিগ্রি 7 ডিগ্রি -7 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে বরফের মধ্যে শুয়ে খেলা করতেছি। আমাদের বাংলাদেশে যদি হইতো, বাংলাদেশে বাচ্চার মায়ের জীবনে কোনো সময় বাচ্চারা এইরকম আবহাওয়ার মধ্যে বেরোইতে দিত? ঠান্ডা লেগে যাবো, এটা হয়ে যাবো, ওইটা হয়ে যাবে, এইরকম করতো। কিন্তু এখানে ওই রকম নাই। বাচ্চারা এই জায়গার যে পরিবেশ ওইভাবেই খাপ খাইয়া ওরা বড় হয়ে উঠতেছে। কারণ আমাদের বাংলাদেশে যেই রকম পরিবেশ, আমরা এর চেয়ে অন্যভাবে ছেলে পেলে বা বাচ্চাদেরকে বড় করতে যাই বা বড় করতে চাই, তখন গিয়া দেখা যায় আর এই একটার পর একটা অসুখ বিসুখ লেগেই থাকে। দেখি আর 2-3 মিনিটের মতো সময় লাগবে আমার এখান যে গির্জাটা আছে ওই দিকে যাবো। আমাদের পরিসরটার ওই দিকটা কেমন হয়েছে দেখেন, কি পরিমাণ বরফ জমছে। পা একদম করলে, হাঁটতে লইলে পা অটোমেটিক পিছলে অন্যদিকে, জায়গা মতো রাখা যায় না, এরকম অবস্থা। এখানে গামবুট দরকার ছিল আমার, গামবুট না থাকাতে হাঁটতে খুব কষ্ট হইতেছে। আমাদের এই যে টিউবওয়েলটা পুরা হয়ে গেছে, বরফ দিয়া জমে গেছে। এটা হচ্ছে আমাদের বাসা। এই রেস্টুরেন্টের উপরে এইখানটাই আমরা থাকি, ওই দোতলায়। এখন এই বাসার নিচ দিয়ে ওইদিকে যাইতেছি। আহারে, এই যে গাছগুলোর মধ্যে কি অবস্থা, অনেক বরফ জমে আছে। এইদিকে গাছগুলা কত সুন্দর দেখা যাইতেছে, মনে হইতেছে এদের বরফের পাতা গজাইছে আর কি, এইরকম মনে হইতেছে।
কোন দিক দিয়ে যাওয়া যায়? ওই দিক দিয়ে যাই। ওমা, এই যে এখানে গাছ বন ছিল, গাছগুলা পর্যন্ত ঢেকে গেছে। এই প্রত্যেকটা টবের মধ্যে গাছ ছিল। এই যে বেঞ্চের উপরে কি পরিমাণ, কতটুকু উঁচা হয়েছে বরফ দেখাই। এই যে ক্যামেরায় ঠিক কতটা ভালো বোঝা যাইতেছে জানি না, তবে 5-6 ইঞ্চির মতো। তো সুন্দর। হ্যাঁ, এই যে গাড়ি পুরাটাই ঢেকে গেছে, এই গাড়িও ঢেকে গেছে। অনবরত পড়তেছে। মনে হইতেছে যে আকাশ থেকে তুলা, মানে তুলা, অনেক অনেক তুলা ওড়লে যেই রকম মনে হয়, ওই রকম মনে হইতেছে যে একদম তুলা ওড়তেছে। শুধুমাত্র একটু পরপরই সরকারি গাড়ি আইসা যতটুক জায়গা দিয়ে গাড়ি চলতে পারবো অতটুক পরিমাণ জায়গা আর কি ক্লিয়ার করে দেয়। তো এতে দেখা যায় গাড়ি চলতে আর খুব একটা সমস্যা হয় না। এই পরিষদ থেকে, এই জায়গার যে ইউনিয়ন পরিষদ আছে ওইখান থেকে প্রত্যেক এলাকায় ওই গাড়ি থাকে, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের ওরা কাজে লেগে যায়। তো রোডগুলো আর এই কারণে খুব একটা সমস্যা হয় না। আর নয়তোবা দেখা যাইতো যে এই যে চাকাগুলা পিচ্ছিল খায়া কোনো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা ছিল, ওইটা আর এই কারণে হয় না, এত বরফ পড়ার পরে। ওমা, মোহাম্মদ রুবেল, কি অবস্থা রুবেল? তারপরে হচ্ছে এফজে জিহাদ আহমেদ, কি অবস্থা ভাই? প্রত্যেকটা বাড়ির চালা একদম 6-7 সেন্টিমিটার এইরকম উঁচা হয়ে রয়েছে বরফ দিয়া। আর এখনো তো পড়তেছে, আবার সন্ধ্যে পর্যন্ত অনবরত পড়ব। অ্যাডভেঞ্চার লাইফ। রাশিয়া এইরকম প্রত্যেক দিন তুষারপাত হয়, ওই জায়গার লোকজন কিভাবে চলাচল করে? বাবারি, কি মারাত্মক জীবন। আমি আগাইতে পারতেছি না, এরকম বাতাস। এখানে হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, যেখানে কাজ করি আমি। এখন ওইখানে যাব না, এখন আমি যাব এই আমাদের যে পরিষদটা আছে, ইউনিয়ন পরিষদ, ওইখানে। ওইখানটার কি অবস্থা দেখার জন্য। ওকে।
নাফিজা মেলিন। হ্যাঁ, আমি কল কেন এটা মানে আমি আমার সর্বোচ্চটা দিয়া চাই যে তুমি চলে আসো, ওয়েলকাম। তুমি আসলে অন্তত আমার জন্য অনেক বেশি উপকার হইবে, এটা আমি জানি। তো আর নিজের উপকার পাগল ছাড়া কে না চায়, আর আমি তো মানুষই। আসসালামু আলাইকুম কাশেম কাকা, কি অবস্থা কাকা, কেমন আছেন? অনেক দিন আপনার সাথে কথা হয় না, আপনার শরীরটা কেমন? এই দেখেন আমাদের এখানকার কি অবস্থা, প্রচন্ড রকম বরফ পড়তেছে। তো তারপরও বছরের প্রথম আজকে বরফ পড়তেছে, তারপরও বরফ পড়ার পরেও ভালো লাগতেছে ভিতর থেকে। আমি আমার পুরা এলাকাটা হাঁটতেছি কাজের ইসের সময়ে, মানে ছুটির সময়ে। এটা হচ্ছে আমাদের এলাকার পোস্ট অফিস। আমার এই পোস্ট অফিস হচ্ছে আমার এলাকার আমাদের পোস্ট অফিস বা আমার পোস্ট অফিস। আমার এই পোস্ট অফিসে আমি অ্যাকাউন্ট করছি। পোস্ট অফিস পুরা বরফ দিয়া ভরে গেছে। ওইটা হচ্ছে আমাদের এই এলাকার ইউনিয়ন পরিষদ, পোস্ট অফিসের পাশেই। তার ঠিক পাশেই আছে এই এলাকার গির্জা, তার পাশে আছে স্কুল। মোটামুটি মানে একটা গ্রামের মধ্যে যা যা লাগে সবটা আমাদের খুব কাছাকাছি, একদম পাশাপাশি, মানে 1-2 মিনিটের ডিস্টেন্সের মধ্যে। আর এইদিকে যে ফুলের গাছ ছিল অনেকগুলা, প্রত্যেকটা ফুল গাছের টপ একদম বরফ দিয়ে ভরে গেছে। প্রত্যেকটা ফুল গাছের টপ বরফ দিয়ে ভরে গেছে। এটা হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদ। এটা হচ্ছে লাইব্রেরি, এটার মধ্যে বই আছে, দেখাই। এই যে দেখেন, এই যে বই, যার মনে চায় সে এখান থেকে বই নিয়ে যায়, আবার যখন পড়া শেষ হয় আবার দিয়ে যায়। এই যে বই, এটা হচ্ছে লাইব্রেরি। এইরকম অনেক বাস স্টপেজদের সামনে এইরকম একটা করে লাইব্রেরি থাকে। কেউ সময় কাটাইতেছে, বৈশা বই পড়লো। কেউ কোনো কাজে আসলে এখানে এসে বসে থাকতে পারে। এখন তো বরফ দিয়ে ভরে গেছে এবং চেয়ারটা। এটা হচ্ছে আমাদের অস্থায়ী ইউনিয়ন পরিষদ। এটা মানে আমাদের দেশে ইউনিয়ন পরিষদে যেই কাজগুলা করে এখানে তাই করে। আর এটা হচ্ছে আমাদের পুরান ইউনিয়ন পরিষদ, ওইটার ভিতরে কাজ চলতেছে, সে কারণে এখন এটা অস্থায়ীভাবে। এটা ছিল মূলত একটা মানে মনে হয় এই জায়গায় নাটক হইতো না, নাট্য দলের ওই রকম একটা ছিল। এখন এটা ইউনিয়ন পরিষদ বানানো হয়েছে। আর এইটা হচ্ছে পুরান আগের ইউনিয়ন পরিষদ, ওইটার ভিতরে কাজ চলতেছে আর কি। আর ওই পাশে হচ্ছে স্কুল। এই যে এইখানে হচ্ছে এই যে এই এলাকার গির্জা। কি পরিমাণ, এখন তো আরো বাইরে গেল, বাতাসের তোরও অনেক বাইরে গেছে, বরফ পড়ার অনেক বাইরে গেছে। এটা হচ্ছে পরিষদের দরজা, বন্ধ করা আছে। ওইটা হচ্ছে স্কুল বাচ্চাদের। আর এই যে হচ্ছে এটা হচ্ছে এই এলাকার যে গির্জা আছে, গির্জা তার ঠিক পাশেই হচ্ছে পুলিশ স্টেশন। এই যে গির্জাটার মধ্যে কত শত বছর আগের ঘড়ি লাগানো। ঘড়িতে এখন সময় বিকেল 4টা। কি পরিমাণ, কি জোরে আসতেছে রে বাবা রে। না হয়েছে অনেকক্ষণ। এই নতুন একটা অ্যাডভেঞ্চার নেয়ার জন্য, নতুন একটা অভিজ্ঞতা নেয়ার জন্য অনেকক্ষণ হাঁটলাম। মোটামুটি আমার অভিজ্ঞতা আমার কাছে এখন মনে হইতেছে যে পরিপূর্ণ। এখন আমি দোকানে চলে যাবো, আর এখানে দাঁড়ায় থাকা সম্ভব না, প্রচন্ড রকম ঠান্ডা।
হইতেছে মনে হইতেছে আমার কাছে, এই কারণে এখন চলে যাবো কাজের এখানে। যে আপনাদেরকে এটা দেখে গির্জাটা, এটা হচ্ছে আমাদের এলাকার গির্জা আর কি। ওই পাশেই হচ্ছে বাস স্টপ, এখান দিয়ে হাইটা আমি এখন দোকানে চলে যাব। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।